হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তবে আমিও ভালো আছি। তবে ভালো আছি জন্যই এবার আমরা চলছি আবার সেই বাবাধামের উদ্দেশ্যে। বাবাধাম বলতে আমাদের এখানে বাবার ধাম পতিরাম। তো সেই পতিরামে এর আগে আমরা রামপুরে একটা ক্যাম্প করি। সেই ক্যাম্পে বেশ কিছু খাওয়ার আয়োজন করা হয় সকল বন্ধু-বান্ধব মিলে। তো এখানে মেইনলি খাওয়ার থাকে হচ্ছে চা, বিস্কিট, শরবত, কফি, তারপরে পায়েস, সঙ্গে মেডিসিন। যাদের মানে যারা যায় আরকি শরণার্থী হিসেবে বাবার নাম স্মরণ করতে, করতে। তো তাদের উদ্দেশ্যে তাদেরকে হালকা কিছু খাওয়ার ব্যবস্থা করে দেই। সঙ্গে মেডিসিন, ব্যথা-ট্যাথা লাগলে ফার্স্ট এড ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমরা করে দিই। সেই উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু-বান্ধব মিলে বেরিয়েছি। একা করা তো সম্ভব নয়। সকলে মিলে করলে একটা আলাদা মজা হয়। আর এই অনুষ্ঠানটা সকলেরই একটা দায়িত্ব থাকে। সকলে মিলেই যাই। তো যেতে লেগেই গঙ্গারামপুর পেট্রোল পাম্পে এক বন্ধু বলছে যে তেল তো বাইকের কমে আসছে, তেলটা নিয়ে নিই। তো ও গেল তেল নিতে। তেল নেওয়া হয়ে গেলে আমরা আবার ওখান থেকে ছুটবো। তেল নেওয়াও প্রায় হয়েই আসছে। আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি বাবাধামের সেই রামপুরহাট অর্থাৎ রামপুর বাজার। তো যেতে লেগে দেখছি যে ওরে একটা ভিডিও এডিটিং ছিল। ভালোই কিছু ক্যাম্প হচ্ছে আরকি। তো রামপুর থেকে প্রচুর বন্ধু-বান্ধব থাকে, আমিও থাকি। সকলে মিলে ভালো একটা মজা হয়। তবে শেষের দিকে একটা মজার ব্যাপার ঘটেছে। তো সেই ভিডিওটা পরে দেখাবো আরকি। তো সামনেই আমাদের বাইকে হেলমেট প্রায় ছিলই না। প্রত্যেকের বাইকে একটা করে হেলমেট। মানে ৩ জন ২ জন করে বসছি কিন্তু হেলমেট একটা করে। যার জন্য করে মনের মধ্যে একটা নেগেটিভ কাজ করছিল যে এই বুঝি পুলিশ ধরলো বা এরকম সেরকম। ওই যে পেছনে আসছে আরো ২ টো বাইক। তারপরে আরো আছে পেছনে বাইক। মানে আমার বাইকটাই সবার ১ম এই ছিল। ভালোই মজা করছিলাম। গঙ্গারামপুর থেকে বেরিয়ে গেলাম ফুলবাড়ির দিকে। ফুলবাড়ি ক্রস করে তারপরে আরো একটা স্টপেজ পার করে তারপরে রামপুর। অর্থাৎ রামপুর হাট বা বাজার। তো সেখানে সকলে মিলেই থাকবো। প্রায় সারারাত প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামে মেডিসিন সঙ্গে থাকবে, সঙ্গে ফার্স্ট এড ট্রিটমেন্ট, সঙ্গে থাকবে কিছু খাওয়ার। সেই খাওয়ার বিতরণ করবে সকল বন্ধু-বান্ধব মিলে। বলতে, বলতে আমরা ফুলবাড়ি চলেই যাচ্ছি। তাই নিজেকে একটু ছোট্ট করে দেখালাম যে আমিও যাচ্ছি আরকি। তাই সকলে আবার হাই হ্যালো বলছে। অনেকেই তো অনেক কথা বলছে কিন্তু ওগুলো তো নেওয়া যাচ্ছে না। ব্যাস রাস্তাটাও ভালো, গাড়িটাও আগাচ্ছে খুব জোরে। তো ভালোই মজা হয় আরকি। তো মজা হয় সঙ্গে এই যে বিতরণের যে ব্যাপারটা হয় এতেও মানে খুব ভালো উদ্যোগটা অনেকেই বলে। কিন্তু আমরা এটা করি আরকি নিজের ইয়ের থেকেই। তো বলতে, বলতে আমরা রামপুর হাট পেট্রোল পাম্পের পাশেই চলে আসছি। ভারত পেট্রোলিয়াম যে আছে তার পাশেই। সেখানে আমাদের সকল বাইক রাখা আছে। আমাদের ক্যাম্প দেখালাম। এবার ক্যাম্পের আশপাশটা ঘুরে দেখাচ্ছি যে বিকেলবেলা কিরকম ওয়েদারটা থাকে। তো তারপরে তো আমাদের আয়োজন হচ্ছে, ডিজে চলে আসছে, এদিকে বন্ধু-বান্ধব সকলেই চলে আসছে। এদিকে অ্যারেঞ্জমেন্ট প্রায় শেষের দিকে। লাইটিং-টাইটিং সব বেলুন-টেলুন সব সাজানো হবে। এই আমাদের চায়ের গ্লাস, কফির গ্লাস আমার বাইকে আটকানো ছিল। সবগুলো খুলে নিয়ে যেতে হবে। তারপরে চিনি গাইস ক্যাম্পের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। সেই রাত্রেবেলা দোকান বন্ধ করে দিয়ে আমরা তখন কিছু জিনিসপত্র দিয়ে আসছিলাম যেরকম চিনি, তারপরে কাপ, চায়ের কাপ এই সমস্ত কিছু দিয়ে আসছিলাম। এখন আমরা আবার যাচ্ছি। গিয়ে আমাদের কিছু বন্ধু-বান্ধব ওখানে আছে। ওরা সামলায় নিবে। আমরা গিয়ে রাতের অনুষ্ঠানটা শুরু করে দেব। সেখানে শরবত বানানো রেডি হয়ে যাবে। তারপরে আমরা গিয়ে বাদবাকি বিতরণ অনুষ্ঠান ও মেডিসিন সব কিছু রেডি করে দেব। তো ফুলবাড়ি থেকে পার হয়ে যাচ্ছি। প্রচন্ড রাস্তায় জ্যাম। এখানে ওখানে ক্যাম্প হচ্ছে। রাস্তাঘাটে ভালোই আলো। এদিকে আমাদের ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে বেলুন-টেলুন অলরেডি সাজানো হয়ে গেছে। রাস্তা দেখছি একদম ফাঁকা। সন্ধ্যা ৭:৩০ বাজে। সেই টাইমে দেখছি এখনো লোকজন যাচ্ছে না। তো অনেকটাই টাইম আছে, ঘুরে বেড়াচ্ছি। তাই একটু আমাদের ক্যাম্পটাকে দেখালাম। মানে সুন্দর করে সাজানো আছে, সঙ্গে মেডিসিন আছে। ১ জন ২ জন ওখানকার থাকে, ওরা নাচ গান করে, ভালো অনুষ্ঠান আনন্দ করে আরকি। মেডিসিন, এদিকে চা বানানো হচ্ছে।
তারপরে আমাদের এই মানে বন্ধু-বান্ধব আরকি। হুম? মানে সব নিজেদের মতো করে চা সবকিছু বানানো হয়। ওদিকে শরবত বানানো রেডি, বেলুন-টেলুন দিয়ে সাজানো। এদিকে ডিজে-টিজে চলছে। ভালো সুন্দর সাউন্ড, মানে সুন্দর একটা ভিউ শুরু হয়ে গেছে। ব্যাস একটা মজা, মজা ব্যাপার। তো যাই হোক, এ এই অনুষ্ঠানটা হয়ে গেলে রাত্রেবেলা পরে যা খারাপ লাগে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তো যে যেটাই বলি না কেন, আমাদের বন্ধু-বান্ধবের যে গ্রুপটা আছে, এর মধ্যে কোন রকম নেশাখোর বা কোন নেশার সঙ্গে যুক্ত কোন ছেলেপেলে নেই। সবাই ফ্রেশ। অবশ্য সবাই ব্যবসা করেই চলে। কোন রকম সার্ভিসম্যান বা এরকম কোন কিছু নেই। মানে আমাদের এবার অনুষ্ঠানে সবাই সবকিছু দিয়ে চালাচ্ছি আরকি। প্রত্যেক বছর টাকা কালেকশন করি। এবার ওটা না করে আমরা কেউ দিচ্ছি মেডিসিন, কেউ দিচ্ছি জল, কেউ দিচ্ছি বিস্কিট, কেউ দিচ্ছি চকোলেট। এরকম করেই মানে ৩,০০০ ৪,০০০ করে পিস সকলের কাছ থেকে যেরকম চকোলেট নেওয়া হচ্ছে, বিস্কিট নেওয়া হবে, জলের ড্রাম নেওয়া হবে, সেরকমই ৩০টা ৪০টা মতো ড্রাম নেওয়া হবে। এরকম করে আমাদের অনুষ্ঠানটা এবারে হচ্ছে আরকি। এতে মনে হয় আরেকটু বেশি মজা হচ্ছে। প্রত্যেক বছর টাকা কালেকশন করার থেকে এবারের মজাটা একটু ভিন্ন ধরনের। তো যাই হোক, প্যান্ডেল একজন দিচ্ছে, ডিজে একজন দিচ্ছে। এই করে অনুষ্ঠানটা ভালোই হয়ে যায়। আর আমার তরফ থেকে থাকে মেডিসিনটা। মেডিসিন গ্রুপটা যা থাকে আরকি সব আমার। তো এর মধ্যে শরণার্থী কিছু চলে আসছে। তারা নাচ গান করছে, ভালোই মজা করছে। তো সবাই তো আর একরকম হয় না। কিছু, কিছু ছেলেপেলে আসে যারা খুব নাচ গান মজা করে। আবার কিছু, কিছু লোকজন থাকে একদম শান্ত নিরিবিলিতে আরামসে চলে যায়। তো আমাদের বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সকলে দেওয়া-থাওয়া করছে আরকি। এবার রাত্রি তখন বাজে প্রায় উম কটা বাজে? ১১টা মতো। হুম? ১১টা মতো বাজে, তখন আমি ভিডিওটা নিয়েছি। ভালোই লোকজন ছিল তখন। আর আমাদের লাস্ট অব্দি লোক থাকে প্রায় ৩টে অব্দি। আমরা ওখান থেকে ফিরতে, ফিরতে আমাদের প্রায় ৪টা ৪:৩০ বেজে যায়। ওই সকাল হতে, হতে আমরা বাড়িতে ঢুকে যাই। প্রত্যেক বৎসরই এই ৩য় সোমবার করে আরকি আমাদের ক্যাম্প ওখানে থাকবেই, থাকবেই। মানে ৩য় সোমবার শ্রাবণ মাস। প্রত্যেক সপ্তাহে করে প্রত্যেক বছরে ৩য় সপ্তাহ করে আমাদের এই ক্যাম্পটা হয়। সকলেই থাকে তো যার জন্য গায়ে লাগে না। মজা করেই সারাটা রাত পার হয়ে যায়। আর যেহেতু একটা ভালো কাজ, আমার তো ভালোই লাগে সেইজন্য করে। তো ভিডিওটা সকলের মাঝে শেয়ার করলাম এইজন্যই যে মানে অনেক সেলিব্রিটি আছে, অনেক কিছুই করে। আর আমরা তো ওরকম সেলিব্রিটি নই। ছোটখাটো কাজ নিয়েই থাকি। তো তার মধ্যে বৎসরে একটা দিন সকল বন্ধু-বান্ধব একসঙ্গে হয়। আর এই বন্ধু-বান্ধব সেরকমই বন্ধু-বান্ধব যারা স্কুল লাইফ থেকেই আসছে আরকি। তো স্কুল লাইফ থেকে আসছে আর সকলে মিলেই কাজ করি। সকলে মিলেই মানে যে যার ব্যবসা করে আরকি। আর বৎসরে একটা দিন সকলে একখানে হই আরকি। যার জন্য করে একটা আনন্দের ব্যাপারটা ভালোই থাকে। নাচ গান ডিজে নিয়েই তো চলে যায়। তো সময়ের সঙ্গে, সঙ্গে আমাদেরও সেই ভোর ৩টে ৪টে বেজে যায় বুঝতেই পারি না। এরকম করে প্রত্যেক বৎসরটা চলে। আমি তো চাই যে এরকমই যেন মানে প্রত্যেক বছর আমরা করতে পারি। খুব ইচ্ছে যে ভালো একটা মজার সঙ্গে পুরো বৎসরটা উদযাপন করার। তো এই যে দিনটা চলে যায়, তো প্রত্যেক বৎসর মানে বিশাল একটা একটা আফসোসের ব্যাপার হয় যে চলে গেল। আবার কথা হয় যে কি করব, সামনে কি হবে, কি হবে? এই বলতে, বলতে আমার ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। লোকজন একদম ফাঁকা। পুরো মানে পরিষ্কার হয়ে গেছে। তবুও আমি একটা ছোট করে ভিডিও নিলাম। জলের ড্রামটাও আছে। জলটাও অনেকটা ফাঁকা হয়ে গেছে। লোকজন আসছে। তো তখন বাজে কটা? ১টা ৫৮ মিনিট। ১টা ৫৮ মিনিট তখনও লোকজন হালকা পাতলা করে চলছেই। এদিকে সিভিক দাদারা তো রাতই বা সারাদিনও ডিউটি করে। আর আমাদেরকে যথেষ্ট হেল্প করে, বলে লাভ নেই। সঙ্গে আমাদের এক অফিসার আছে। মানে কি বলবো, ট্রাফিক অফিসার আমাদের সঙ্গে খুব, খুব ভালো সম্পর্ক। ওই দিনটা আমাদের বোঝে না সে বোঝে না, সে তো আদৌ বোঝে না, বোঝে না সে বোঝে না, সে তো আদৌ
দেখো তুমি আসবে বলে খেরা দোলে কত কি যে বলে হারালে বাকি ভালোবাসা বাকি আরো কত কি ফিরে এসো কাছে কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে আশেপাশে চলো তবুও না